দুপুরবেলা এখন একটু ছাদে এসেছি। আজকে বেশ ভালো রোদ উঠেছে, মাঝে মাঝে মেঘলাও করছে, যে রোদও উঠেছে আবার মেঘলাও আছে। আর এদিকে আমার এই যে ঢ্যাঁড়স গাছ দেখ কত সুন্দর হয়েছে, ঢ্যাঁড়সও হচ্ছে। আর দোপাটি ফুল গাছগুলো না বেশ বড় বড় হয়েছে। গতকাল মাম্মামের বাবা জাল নিয়ে এসছে, দুদিন আগে জাল নিয়ে এসছে, গতকাল ছাদে নিয়ে এসে এই যে ছাদে আবার মেরামতির কাজ শুরু করেছে। এই দিক থেকে প্রচুর জায়গায় কেটে দিয়েছে, তো এই যে চারিদিকে ওই জালটা ওপর দিয়েই এই জালটা মানে দিচ্ছে, তাহলে ডবল লেয়ার থাকবে, ডবল জার থাকবে, সেই জন্যে। আজ ছাদে এসছি, শাক তুলবো, কয়েকটা বটবটি করা হয়েছে সেটা তুলবো, আজকে পুঁই শাক তুলবো, আর পালং শাক গাছগুলো অনেক বড় হয়ে গেছে সেগুলোও তুলবো। আজকে সব শাক তুলবো, শুধু ছাদ বাগান থেকে শাক হয়ে যাবে আজকে চারিদিকে। তো যাই হোক, ঝিঙেগুলো আছে, একটা বড় ঝিঙে হয়েছে সেটাও তুলবো, আর শাকগুলো তুলে। এবারে পুঁই শাক কিন্তু বাস আমি দুদিন 3 দিন খেয়েছি, আজকেও খাবো। কচি কচি ডাটাগুলো নেবো, আর আজকে সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়তো বানাবো। তবে না, চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে আমাদের বাড়িতে বানালে মাম্মামের বাবাও ওই দুপুরবেলায় খাবে, আর খেতে চায় না। তো যাই হোক, এখন দেখি যদি নিরামিষ বানাই তাহলে তো ভালোই হয়। এখন দেখি, চিন্তা করছি, ঘরে ছোটো ছোটো চিংড়ি আছে, কিন্তু এখন চিন্তা করছি চিংড়ি দিয়ে বানাবো না শুধু বানাবো। তো এখন তাকে পুঁই শাক তুলে নিই, তারপর দেখা যাক কী করি। তা আজকে মিতু রানীকে নিয়ে এসছি আমি সাথে, মিতু নিচে ঘুরুঘুরি করছে। আর চলো তাড়াতাড়ি শাকগুলো তুলে নিই আজকে। নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন, বেলা এখন 2:30 মতো বাজে। আমরা কিন্তু এই যে রেডি সেডি হয়ে গেছি, এখানে মিতুরানিকে ব্যাগে নিয়ে নিয়েছি, লাগেজ গোছানো হয়ে গেছে। গতকাল থেকেই আমরা যাবো কি যাবো না ভেবে আজকে সকাল থেকে ভেবেই নিলাম চলো ঘুরেই আসি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। আবারও 4 জন মিলে রেডি হয়ে নিয়েছি, লাগেজ গুছিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছি। কেন যাচ্ছি সেটা তো তোমাদের সাথে পরে শেয়ারই করবো। এখন আমরা চলে এসেছি বেথুয়াডরি স্টেশনে, আমার বাপের বাড়ি বেথুয়াডরি। তো আমরা অনেকটা মানে 3.5 ঘন্টা প্রায় জার্নিং করে এখন চলে এসেছি বেথুয়াডরি স্টেশনে। ট্রেন তো চলে গেছে আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে। আর আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। মিতুরানি এখানে অনেকক্ষণ যেহেতু খাঁচায় ছিল, ওকে খাঁচা থেকে একটু বের করে দিয়ে রেস্ট নেওয়াচ্ছি। আর আজকে যেন তো প্রচণ্ড গরম পড়েছে, আমরা ট্রেনে পুরো বিরক্ত হয়ে গেছি, খুব একটা জায়গা পাইনি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আমরা এক্ষুনি এই যে এলাম, এসেই যা গরম, আজকে প্রচণ্ড গরম, ট্রেনেও প্রচণ্ড গরম ছিল। আর এখন বাবা হচ্ছে ঘরে পুজো করছে, এখনও ঘন্টা বাজছে, আর বাড়িতে কেউ নেই, কারণ দাদা বাইরে চলে গেছে বাজারে। আর আমরা এসে এই যে বাবা ওইদিকে পুজো করছে। আর মিতুরানি আজকে অনেক কষ্ট হয়েছে বলো, গরমের মধ্যে। অনেক কষ্ট হয়েছে আজকে, তাই না? গরমের মধ্যে, ব্যাগের মধ্যে তো, তাও তো ব্যাগ আমরা খুলে দিয়েছিলাম বলো, ট্রেনের মধ্যে ভয়ে ভয়ে খুলেছি যদি কেউ কিছু বলে, কিন্তু সবাই ওকে ইয়ে করছিল, জিজ্ঞেস করছে, ওর কথা জিজ্ঞেস করছে বলো। একটু একটু কথা বলেছে, বেশি কথা বলে না, এখন খিদে পেয়েছে। হ্যাঁ, তবে বুঝতে পেরে গেছে যখন হাঁটে এসছে, মানে এদিকে এসছে, টোটো উঠেছে, তখন কিন্তু চুপ করে চারিদিকে দেখছে, বুঝতে পেরে গেছে মামাবাড়ি এসছে। কাল থেকে ও হচ্ছে এই জানলায় বসবে, এই যে এখানে এখন বাইরে এখানে আম গাছ আছে, এটা হচ্ছে, আর এইখানে বসবে, বসে আর অনেক গল্প করে বলো, একা একাই সব পাখিদের সাথে গল্প করে, ওর বন্ধুরা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো বেরোবে আর কি। আর সেই 2:30টার সময় উঠেছে না, খাঁচার ভেতরে ঢুকেছে, এখনো বেরোয়নি। বাড়িতে তো এতক্ষণ খাঁচায় থাকে না, ওর তো খাঁচা খোলা থেকে ও যখন ইচ্ছে খাঁচায় ঢোকে, যখন ইচ্ছে বাইরে বেরোয়। কিন্তু এখানেও সেই আমরা দুপুরবেলা 2:30টার সময় বেরিয়েছি, তখন খাঁচায় ঢুকেছে, এখনো বেরোয়নি। আর এখানে না প্রচুর ইঁদুর বলছে, প্রচুর বিড়াল আছে, তারা এসে ওকে হামলা করে। মানে কাকিমাদের বাড়িতে একটা বিড়াল আছে, আমাদের বাড়িতে তো 3টে আছে বিড়াল, আমার বাবার পোষা, যে বুকের ওপরে শুয়ে থাকে বাবার, সে আছে। তা এখন আগের বার যখন এসেছিলাম তাও একটু বিড়ালটা ছোট ছিল, এখন তো 3-4 মাসে আরও বড় হয়ে গেছে বিড়ালটা। ও এসে এক ঝাপটায় ওকে নিয়ে আর শেষ। এখন হচ্ছে খোঁজাখুঁজির পালা, ওর বাবা হচ্ছে খাটের নিচে চারিদিকে খুঁজছে, এবার দরজাটা বন্ধ করে ওকে ছাড়বে। নেই, এখন এদিকে নেই, তো বাবার কাছে আছে, দাদুর ঘরে আছে মনে। আর এসেই মাম্মাম ফ্রেশ হয়ে গেছে, এখন ড্রেস চেঞ্জ করেনি, এখন হচ্ছে খাবে, তাই তো? খাওয়া দাওয়া করে ওই যে পাশের বাড়িতে যাবে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও, আসো, এই যে আসো, চলে আসো, আসো। ওলে বাবালে, এই যে মা কাছে এসছে, ও খাঁচা থেকে বেরিয়ে এক মা,
তাই তো? আর কথা শোনো, আমার কথা শোনো, তুমি যে রাস্তায় বেরোলে একটাও কথা বলো না, শুধু লাস্টে দেখুন মা মা করে কয়েকবার কথা বলেছে। সবাই জিজ্ঞেস করছে যে ও কথা বলে, শালিক পাখি তো খুব কথা বলে, কি কথা বলে? মানে আমি না বুঝতে পারি না যে কার কথার কি উত্তর দেবো। মানে ও তো বাইরে বেরোলে কথা বলে না, আর আমি যদি বলি হ্যাঁ কথা বলে, তাহলে তো লোকে বলবে মিথ্যা কথা বলে। তুমি ভাবো এবার, তোমরাই বলো আমি কী বলবো। একটা কথা বলে না রাস্তায় বেরোলে, ওদিকে বাড়ির মধ্যে কত কথা ওর মুখে, মানে ফুলঝুরি ফোটে। শুধু লাস্টে কয়েকবার মা মা করে ডেকেছে, আর কিচ্ছু না। দুষ্টু বাচ্চা হয়ে গেছে একটা, দুষ্টু বাচ্চা। মামা বাড়ি এসছো মা তুমি? ও মা তুমি মামা বাড়ি এসছো? বাবা কি খাচ্ছে সেটা দেখছে এখন। ওর নজর হচ্ছে কে কি খাবে সেই দিকে ওর নজর। আর ট্রেনের মধ্যে যতবার মশলা মুড়ি উঠছে, চা উঠছে, সবার দিকে, সব দিকের মুখি মেরে মেরে দেখছে। কেউ কিনছে পাশে সেগুলো দেখছে। আমরা কিনেছিলাম মশলা মুড়ি, খেয়েছে, কিন্তু তারপরে যতবার উঠছে সব ও দেখছে। শুধু উল্টো পাল্টা খাওয়ার নেশা। কেউ বলবে ও পাখি, হ্যাঁ শুধু উল্টো পাল্টা খাবে। তো আমরা এখন টিফিন করে নিই। এখন তো টিফিন মানে দেবার মতো কেউ নেই বাড়িতে, আমাদের নিজেদেরকে টিফিন কিনে আনতে হয়েছে, নিজেরা এখন খাচ্ছি। খেয়ে তারপরে আমরা রান্না বান্নাও রাত্রিবেলা করতে হবে, এরকম একটা ব্যাপার। বাড়িতে মা না থাকলে যা হয় আর কি, এই অবস্থা। এখন খাওয়া দাওয়া করবো, একটু ঘুরে আসবো, পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে একবার দেখা করে আসবো, তারপরে এসে ড্রেস চেঞ্জ করে আবার রান্না করবো।